অবশেষে আপনাদের যে এত প্রোটেস্ট, মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবে না, কেকেআর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিক, কেকেআর কিন্তু ফাইনালি মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন এখনো আমার মাথায় ঘুরছে, একটা বাংলাদেশি প্লেয়ার আইপিএল খেলছে বলে আপনাদের এত রাগ উঠছে, যখন আর 2 মাস পরেই টি-20 বিশ্বকাপ, সেখানে 16টা বাংলাদেশি প্লেয়ার খেলতে আসবে, তখন আপনারা ব্যাপারটা সহ্য করবেন কি করে? একটা মুস্তাফিজুর খেলবে না আইপিএল, তার জন্য এত প্রোটেস্ট, এত বিক্ষোভ, ভালো কথা। কিন্তু যখন 16টা বাংলাদেশি প্লেয়ার আসবে ভারতে ক্রিকেট খেলতে, বিশ্বকাপ খেলতে, তার কোনো প্রতিক্রিয়া নেই আপনাদের কাছে। তবে এখনো অবধি আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, যে কেকেআর তো মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিল, তাহলে বিসিসিআই এখন অবধি কেন মুস্তাফিজুর রহমানকে ব্যান করছে না? এখনো কিন্তু মুস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল আছে, আইপিএল এর যে কোনো দল মুস্তাফিজুর রহমানকে নিতে পারে। কেকেআর দেশভক্তি দেখাবে, কিন্তু বিসিসিআই দেশভক্তি দেখাবে না। এশিয়া কাপ, তার আগে অপারেশন সিন্দুর হওয়ার পরে সমস্ত সমর্থক এত প্রোটেস্ট করলো যে পাকিস্তানের বিরুদ্ধে খেলবো না, তাহলে বিসিসিআই পাকিস্তানের বিরুদ্ধে খেললো। ঠিক একই রকম মুস্তাফিজুর রহমানকে কেকেআর তো রিলিজ করে দিয়েছে ঠিকই, কিন্তু বিসিসিআই কিন্তু এখন অবধি তাকে ব্যান করেনি। তো এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন, যে বিসিসিআই এর বিরুদ্ধে আপনারা কি প্রোটেস্ট করবেন? মুস্তাফিজুর রহমানকে কেকেআর রিলিজ করে দিয়েছে, ভালো কথা, এটা হতে পারে মুস্তাফিজুরের আর্থিক ক্ষতি হয়েছে, তবে কেকেআর ম্যানেজমেন্ট আমি মনে করি কাজটা সঠিক করেছে। কারণ কলকাতায় একটা প্লেয়ার খেলতে আসছে, মাঠের মধ্যে দর্শক নেবে, ভাবুন মুস্তাফিজুর রহমানকে কেউ থাপড় মেরে দিল। এমনিতেই কলকাতায় সবকিছু নিয়ে রাজনীতি, এই পার্টি বলবে যে ওই পার্টির সমর্থক এসে থাপ্পড় মেরেছে, আবার এই পার্টি বলবে ওই পার্টির সমর্থক এসে থাপ্পড় মেরেছে, অর্থাৎ আইপিএলটাও জঞ্জাল হয়ে যাবে। সেই কারণেই আমি বলছি কেকেআর ম্যানেজমেন্ট একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার, কারণ কোনো রকম ঝামেলাই রাখেনি কেকেআর ম্যানেজমেন্ট। গোটা বাংলাদেশের টিম যখন বিশ্বকাপ খেলতে আসবে, টি-20 বিশ্বকাপ ফেব্রুয়ারি মাসে, তার বিরুদ্ধে আপনাদের কি প্রোটেস্ট? অনেকেই প্রশ্ন করছে যে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে তাহলে কেকেআর কোন প্লেয়ারকে সই করবে। তো বলে রাখি, মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কিন্তু কেকেআর কোনো প্লেয়ারকে সই করতে পারবে না, কারণ যদি কোনো ইনজুরি বা অন্যান্য কারণে প্লেয়ার নিজে চলে যায় বা প্লেয়ার খেলতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু সেই প্লেয়ারের রিপ্লেসমেন্ট পাওয়া যাবে। যেহেতু মুস্তাফিজুর রহমান খেলার জন্য পুরোপুরি রাজি ছিল, নিজেদের পার্সোনাল রিজনের জন্য কেকেআর, পার্সোনাল রিজন কেকেআর নয়, গোটা ইন্ডিয়ারই বলুন, তো যাই হোক, যেহেতু এটাকে নিজের পার্সোনাল রিজনই ধরা হবে, তো যেহেতু কেকেআর নিজের পার্সোনাল রিজনের জন্য মুস্তাফিজুর রহমানকে কেনার পরে রিলিজ করে দিয়েছে, তো সেই টাকাটাও কিন্তু কেকেআর হারাবে। আর কেকেআর কিন্তু এর পরিবর্তে কোনো ফরেন প্লেয়ার আর নিতে পারবে না যতদূর জানা গেছে। তো কেকেআরকে কিন্তু একটা বিদেশি প্লেয়ার এই বছর কম নিয়ে আইপিএল খেলতে হবে। তবে যদি কোনো নিয়মে পরিবর্তন হয় সেটা আলাদা কথা, তবে এই মুহূর্তে যা নিয়ম, কেকেআর কিন্তু মুস্তাফিজের পরিবর্তে কোনো প্লেয়ার নিতে পারবে না, কারণ কেকেআর নিজের ইচ্ছায় প্লেয়ারকে রিলিজ করেছে। তো এটার জন্য কিন্তু কেকেআর কোনো নতুন প্লেয়ারকে আপাতত নিতে পারবে না। তো মুস্তাফিজুর রহমানকে সারা ঠিক হয়েছে না ভুল হয়েছে, আপনার মতামত কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সকলকে অ্যাক্টিভ করে রাখবে, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।